যখন যুদ্ধ এবং সামরিক হস্তক্ষেপের কথা আসে তখন একটি দেশের নাম সর্বদা শীর্ষে উঠে আসে, আমেরিকা। যে দেশটি তার 248 বছর ইতিহাসে 232 বছর যুদ্ধে কাটিয়েছে। তার মানে আমেরিকা ইতিহাসের শতকরা মাত্র 6 ভাগ সময় যুদ্ধ ছাড়া কাটিয়েছে। কিন্তু কেন এই দেশটি ক্রমাগত সরাসরি যুদ্ধ, গোপন অভ্যুত্থান এবং আন্তর্জাতিক সংকটে জড়িয়ে পড়ছে? এটা কি শুধুই একটি ঐতিহাসিক ঘটনা, নাকি আমেরিকার বেঁচে থাকার অনিবার্য কাঠামো এবং স্বরূপের অংশ? আমেরিকা একটি যুদ্ধ আসক্ত দেশ। প্রস্তুতি জানিয়েছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র একবার মার্কিন যুক্তরাষ্ট্রকে যুদ্ধে আসক্ত বলে অভিহিত করে বলেছিলেন, এই দেশটি বিশ্ব নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে সম্ভবত এই দাবিটি সত্যের অপলক হবে না। 1775 সালে আমেরিকার স্বাধীনতার যুদ্ধ থেকে শুরু করে আজ পর্যন্ত দীর্ঘ সময়ের পরিসংখ্যান অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্র সর্বদা দখলদারিত্ব, অভ্যুত্থান অথবা যুদ্ধ অবস্থায় ছিল। কিন্তু আমেরিকা কেন এত যুদ্ধ করে? অর্থনৈতিক গবেষণা অনুযায়ী আমেরিকা নিরাপত্তার জন্য নয়, বরং অর্থনৈতিক স্বার্থ, রাজনৈতিক প্রভাব বিস্তার এবং অস্ত্র বিক্রির লক্ষ্যে যুদ্ধ বিস্তারের চেষ্টা করে। আর শুধুমাত্র 2023 সালেই এই দেশের অস্ত্র বিক্রির পরিমাণ ছিল $238 বিলিয়ন, এবং বিশ্বে যত অস্ত্র বিক্রি হয় তার 51% আমেরিকার কোম্পানিগুলো বিক্রি করে থাকে। আর সম্পদ, ভূ রাজনৈতিক এলাকা এবং করিডোরের নিয়ন্ত্রণ যুদ্ধের আরেকটি প্রেরণা তাদের। এদিকে মধ্যপ্রাচ্যের তেল, সামরিক বাজার এবং কৌশলগত এলাকা এবং জলপথ সমূহে স্থায়ী ঘাঁটি স্থাপন করেছে তারা। আর এভাবে আজ বিশ্বের 80টারও বেশি দেশে তারা সামরিক ঘাঁটি তৈরি করেছে। এমনকি আমেরিকার রাজনীতিবিদরাও এই সত্যটি স্বীকার করেছেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার ট্রাম্পের সাথে এক ফোনালাপে বলেছেন, আমেরিকা বিশ্বের সবচেয়ে যুদ্ধপ্রেমী দেশ, কারণ তারা সবসময় জোর করে অন্যদের উপর নিজেদের মূল্যবোধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। তবে কি আমেরিকার এই ক্ষুধা অব্যাহত থাকবে? হ্যাঁ, তাদের এই ধারা অব্যাহত থাকার কিছু লক্ষণ রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য লক্ষণগুলো হলো কানাডাকে আমেরিকার সাথে সংযুক্ত করার জন্য হুমকি, পানামা খাল পুনরুদ্ধারের দাবি, গ্রিনল্যান্ড কেনার জন্য বারবার প্রস্তাব। অবশ্য এই যুদ্ধগুলোর সময় এখনও স্পষ্ট নয়, তবে এগুলো মনস্তাত্ত্বিক পরিকল্পনার মধ্যে রয়েছে বলে ধারণা করছে অনেকেই। নিউজ ডেস্ক, নাইমা সিদ্দিকা, ভোরের আকাশ।